আর এদিকে আজ সন্দেশখালীতে সন্দেশখালী যাচ্ছে তৃণমূলের 3 প্রতিনিধি। সন্দেশখালী যাবেন পার্থ ভৌমিক, সুজিত বসু। সন্দেশখালী যাবেন হাজি নরুলও। দুপুরেই নাজারে যাবে তৃণমূলের এই প্রতিনিধি দল। সন্দেশখালীতে তৃণমূলের রয়েছে কর্মী সভা আজ। আর এদিকে 3রা মার্চ সন্দেশখালীতে তৃণমূলের জনসভাও। সন্দেশখালীতে 1 লক্ষ জমায়েতের টার্গেট। জনসভায় থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক। 3রা মার্চের জনসভায় ব্রাত্য বসু, তাপস রায়ও থাকছেন। সন্দেশখালীর জনসভায় থাকবেন নির্মল ঘোষও। ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি। যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে। শুধু মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তো না, একরের পর একর জমি দেখুন ভেরি হয়ে গেছে। জমি তো আদিবাসীদের, কাগজ তো তাই বলছে। তাহলে সেই আদিবাসীরা ভাঙা বাড়িতে থাকে কেন? কারা ভয় দেখানোর রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, গুন্ডাগিরির রাজনীতি করে সেটা এই কদিনে লোকের দেখেছে। 2022 সালের 13ই সেপ্টেম্বরও দেখেছে নবান্ন অভিযানের নামে মুঙ্গের থেকে গুন্ডা এনে কিভাবে বিজেপি সন্ত্রাস করেছে। আর সন্দেশখালীতেও দেখেছে সুকান্ত মজুমদার একটা গুন্ডার মতো মাথায় হেলমেট না পরে বাইক বাহিনী নিয়ে তাণ্ডব করে তার উপস্থিতিতে কিভাবে পুলিশের ওপর ঢিল ছড়া হয়েছে, কিভাবে পুলিশকে অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে দেখেছে। সুতরাং এই তৃণমূল বিরোধী পরিকল্পিত চিত্রনাট্য এটা সবাই বুঝে গেছে।